বেসরকারি কোম্পানিগুলো দুধ কিনলেও প্রায় 2 মাস আগে সরকার বিরোধী আন্দোলন শুরু হবার সাথে সাথেই দুধ কেনা বন্ধ করে দেয় মিল্কভিটা। এতে বিপাকে পড়েন বগুড়ার বিভিন্ন এলাকায় 50টি প্রাথমিক সমবায় সমিতির প্রায় 3000 খামারি। ক্রেতা না থাকায় কখনো বিনামূল্যে আবার কখনো রাস্তায় দুধ ফেলে দিচ্ছেন খামারিরা। এ অবস্থায় অনেকেই কম দামে বিক্রি করে দিচ্ছেন গাভী। দুধ কি কোথায় বিক্রি করব? বাজারে নিয়ে গেলে 20 টাকা সেরও নেয় না। বাধ্যগত আমি একটা গরু বিক্রি করে দিলাম 2,40,000 টাকার দামের গরু। সেই গরু আমি 1,30,000 টাকা বিক্রি করলাম। এখন আমার বাজারে তো আর দুধ নেয় না, তা আমি আর কি করব? সবচেয়ে দুরবস্থায় পড়েছেন খামারের উপর নির্ভরশীল মানুষ, যাদের একটি বড় অংশই গাভীর খাদ্যের সংস্থান করতে হিমশিম খাচ্ছেন। দুধের দাম নেই জন্য গরুর দাম কমে এলো, বিক্রি করে দিলাম একটা। এখন 3টা গরু আছে, ওই গরুর এখন দুধ দিয়ে তো আর সংসার চলে না। বগুড়ায় খামারে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 1 লাখ লিটার দুধ, যার মধ্যে মিল্কভিটা কেনে মাত্র 5,500 লিটার। এখানে প্রাণ ব্রাক আরও অনেক কোম্পানি আছে আরং, তারা দুধ কেনে, কিন্তু মিল্কভিটা এখনও আমাদের দুধ কিনতে কোনো 2 মাস গত হয়ে গেল, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখন বাধ্য হয়ে আমাদের খামারিদের টিকে রাখতে বগুড়া শহরের ভিতর ভ্যান গাড়ি নিয়ে যায় ফ্রি করে বিক্রি করতে হচ্ছে। মিল্কভিটা কোম্পানির স্থানীয় কর্মকর্তা ডক্টর বিপ্লব চন্দ্র অধিকারী জানান, কর্তৃপক্ষ খুব শীঘ্রই আবারও দুধ কিনতে শুরু করবে। সুমনা হেমব্রম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।